আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনশাআল্লাহ একাডেমি। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা গত কয়েকদিন যাবত আমাকে রিকোয়েস্ট করেছো যে ষষ্ঠ শ্রেণীর 56 পেজের বা যে 10, 11, 12 নম্বর অঙ্ক রয়েছে সেগুলো যেন আমি একটু ভিডিও ক্লাসে দেখাই। তো আজকের ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্যই। তো চলো আমরা প্র্যাকটিস করি। 56 পৃষ্ঠার 10 নম্বর অঙ্ক। আমাদের এই 10 নম্বর অঙ্কে রয়েছে যে দুইটি, একটা হচ্ছে কমলা রঙের আর একটা হচ্ছে নীল রঙের বর্গাকার বাক্সের স্তূপ তৈরি করা আছে, তাই না? স্তূপ মানে হচ্ছে কি, একটার উপর আরেকটা এরকম করে ডিবি বা পাহাড়ের মতো করে তৈরি করা। তো একটা হচ্ছে কমলা রঙের আর একটা হচ্ছে নীল রঙের। তো এই যে কমলা রঙের যে বাক্স রয়েছে সেটা তো বর্গাকার, সেটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি। আর নীল রঙের যে বাক্সটা রয়েছে সেটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি। তো এরকম করে যে স্তূপ করানো হয়েছে, তাহলে কোন উচ্চতায় গিয়ে বা কত ইঞ্চিতে গিয়ে তখন কমলা রঙের বাক্স এবং নীল রঙের বাক্স দুটো সমান উচ্চতায় থাকবে, এইটা আমাদের বের করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যে 10 ইঞ্চি বিশিষ্ট কমলা রঙের বাক্স কত পিস লাগবে এবং 12 ইঞ্চি বিশিষ্ট নীল রঙের বাক্স কত পিস লাগবে আমাদেরকে সেটাও বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে, দেওয়া আছে বর্গাকার বর্গাকার কমলা বর্গাকার কমলা বাক্সের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 10 ইঞ্চি এবং বর্গাকার নীল বাক্সের এক বাহুর দৈর্ঘ্য 12 ইঞ্চি। তোমরা এখানে লিখব, এখানে 10 এবং 12, এই 10 এবং 12 এর 10 ও 12 এর লসাগু লসাগু যত হবে। আচ্ছা, এখানে আমি কেন লসাগু করতেছি, এটা এই যে অঙ্কগুলা খুব দ্রুত, সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে আমরা দেখেই বলতে পারি লসাগু হবে নাকি গসাগু। সেই ট্রিকটা হচ্ছে, আমি তোমাদের আগেও বলেছিলাম, যদি এই জাতীয় অঙ্কগুলোতে সর্বোচ্চ কিংবা বৃহত্তম কিংবা সবচেয়ে বেশি এই জাতীয় কোনো ওয়ার্ড থাকে, অর্থাৎ যেটা দিয়ে বেশিকে বোঝায় সেই ক্ষেত্রে বা বড়কে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি করব, গসাগু করব। পক্ষান্তরে সর্বনিম্ন, সবচেয়ে ছোট বা সবচেয়ে কম এবং ক্ষুদ্রতম এই জাতীয় ওয়ার্ড যদি থাকে, তাহলে সেই অঙ্কটা অবশ্যই আমাদেরকে লসাগু করতে হবে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই অঙ্কে কিন্তু অবশ্যই লেখা আছে যে সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুইটি সমান উঁচুতে থাকবে। যেহেতু এখানে সর্বনিম্ন ওয়ার্ডটি লেখা রয়েছে, তার মানে অবশ্যই আমাদেরকে এই অঙ্কটা লসাগু করতে হবে। তো লিসেন, আমরা এখন লসাগু করার জন্য লিখব, এখানে 10 ও 12 এর লসাগু যত হবে, সর্বনিম্ন সর্বনিম্ন তত উচ্চতায় কমলা ও নীল বাক্স দুইটি সমান উঁচুতে থাকবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের লসাগু করতে হবে। তাহলে এখন যদি আমরা লসাগু করি, কত এটা, 10, 12, আমরা লসাগু জানি। অবশ্যই এখানে আমাদেরকে মৌলিক সংখ্যা নিতে হবে এবং কমপক্ষে যেন দুইটাকে ভাগ যায়, তাহলে মৌলিক সংখ্যা আমরা এখানে 2 নিতে পারি। 5 দ্বিগুণে 10 এবং 6 দ্বিগুণে 12। বন্ধুরা আর যাবে না, তাহলে আমরা লিখবো এখন নির্ণেয় লসাগু
2 × 5 × 6, তাহলে 5 × 2 = 10 এবং 6 × 10 = 60। সুতরাং বর্গাকার কমলা ও নীল বাক্স দুটি 60 ইঞ্চি উচ্চতায় সমান উঁচুতে থাকবে। এখন আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম যে কত উচ্চতায় দুইটা স্তূপ সমান থাকবে, সেটা আমরা অ্যান্সার কি পেয়ে গেলাম, 60 ইঞ্চি। এবার আমাদের কোশ্চেন হচ্ছে এই কমলা বক্স কতটা লাগবে এবং নীল বক্স কতটা লাগবে। তাহলে এখন আমরা লিখব অতএব কমলা বাক্স প্রয়োজন হবে, যেহেতু 60 ইঞ্চিতে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উচ্চতা, যেখানে দুইটাই সমান থাকতেছে। আমরা জানি কমলা বাক্সের একটার উচ্চতা হচ্ছে কত, 10 ইঞ্চি। তাহলে 60 ইঞ্চিতে যেতে গেলে কয়টা লাগবে, 10, 20, 30। আমাদের বইয়ে কিন্তু 3টা পর্যন্ত স্তূপ দেওয়া আছে, তার মানে আরো 3টা লাগবে, 10, 20, 30, 40, 50, 60, 6টা লাগতেছে, তাই না? সেটা আমরা কিভাবে পাবো? সুতরাং কমলা বাক্স প্রয়োজন হবে 60/10। কেন 10 দিয়ে ভাগ করলাম? 10 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে এই যে আমাদের এখানে কমলা বাক্সের উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি একটা বাক্সের, তাই না? তাহলে আমরা এখানে কত পাইলাম, 6টি। তাহলে অতএব নীল বাক্স প্রয়োজন হবে 60/12। কেন 12? কারণ আমাদের নীল একটি বাক্সের উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আমরা পাবো কত, 5×12 = 60, তার মানে 5টি। তো লিসেনার্স, আমাদের অঙ্ক শেষ। এখন আমরা উত্তর লিখব। এখানে আমাদের উত্তর হচ্ছে উত্তর হবে 60 ইঞ্চি উচ্চতায় কমলা ও নীল বাক্স দুটি সমান উঁচুতে থাকবে এবং এর জন্য 6টি কমলা বাক্স ও 5টি নীল বাক্স প্রয়োজন হবে। তো লিসেনার্স, এই ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। এখানে যদি অঙ্ক কিন্তু এটাই অঙ্ক, এখান থেকে শেষ। আমরা যদি এই অঙ্কটাকে একটু বোঝার চেষ্টা করি, দেখা যাক, আমি এখানে জাস্ট এরকম আঁকতেছি। আমরা সে ভাবি এটা হচ্ছে আমাদের কমলা রঙের একটা বাক্স, আর এটা হচ্ছে আমাদের নীল রঙের একটা বাক্স। তাহলে আমরা লসাগু করে পাইলাম 60 উচ্চতায় যেতে হবে। তার মানে এটা যেহেতু 10 ইঞ্চি আর এটা যেহেতু 12 ইঞ্চি, তার মানে এই যে 10, 20, এইভাবে 30, 40, হ্যাঁ। আচ্ছা, আমি লিখে দিলাম এই যে 50, 60। তার মানে কটা লাগতেছে, 1, 2, 3, 4, 5, 6, 60 কোথায় পেয়েছি আমরা? কাঙ্ক্ষিত লসাগু হচ্ছে আমাদের 60। সেম ভাবে আমাদের 12 ইঞ্চি এগুলো অর্থাৎ নীল বাক্স কয়টা লাগবে?
12 12 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তার মানে এগুলো আমাদের লাগতেছে 2 3 4 5, পাঁচটা নীল বাক্স লাগতেছে। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 11 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় 2 জন দৌড়াচ্ছে, তাই না? তো প্রথম যে ব্যক্তি সে কি করে, প্রতি 9 মিনিট পর পর পানি পান করে, এবং দ্বিতীয় যে ব্যক্তি সে কত মিনিট পর পর পানি পান করে, আমাদের এখানে সেই কথাটা বলা নেই। তো দ্বিতীয় ব্যক্তি কত মিনিট পর পর পানি পান করে সেটা আমাদেরই বের করতে হবে। তবে এখানে আরেকটি ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে 72তম মিনিটে গিয়ে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি দুজনই একসঙ্গে পানি পান করে, আর এটাই হচ্ছে তাদের প্রথমবার একসাথে পানি পান করা। অর্থাৎ এই 72তম মিনিটের আগে এরা একবারও একসঙ্গে পানি পান করে। তো এইগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তো আমাদের প্রথমে লিখতে হবে, দেওয়া আছে প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে একবার পানি পান করে এবং দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথম ও দ্বিতীয় ব্যক্তি প্রথমবার একসাথে পানি পান করেন। বন্ধুরা, এইগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে, ওদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে ফার্স্ট আমাদের দেখো তোমরা, প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিট পর পর একবার পানি পান করে, বা দ্বিতীয় ব্যক্তি কত মিনিট পর পর পানি পান করে সেটা আমাদের দেওয়া। সেটা আমরা কিভাবে বুঝবো, এখানে বুঝতে হবে যেহেতু 72তম মিনিটে গিয়ে দুইজনই পানি পান করে একসঙ্গে, সেক্ষেত্রে আমরা যদি 9 দিয়ে 72কে ভাগ করি তাহলে কত পাবো, 8 পাবো। এটাই হচ্ছে দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময়, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি প্রতি 8 মিনিট 8 মিনিটে একবার পানি পান করে। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং দ্বিতীয় ব্যক্তি প্রতি 8 মিনিটে একবার পানি পান করেন। তার মানে প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিট পর পর একবার পানি পান করেন, আর দ্বিতীয় ব্যক্তি প্রতি 8 মিনিটে একবার পানি পান করেন। তো বন্ধুরা, এখানে আমাদের আবার আরেকটি প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে যে দ্বিতীয় ব্যক্তি 72 মিনিটে মোট কতবার পানি পান করেন। অতএব দ্বিতীয় ব্যক্তি 72 মিনিটে মোট, যেহেতু প্রতি 8 মিনিটে একবার, তার মানে 72 মিনিটে 72 ভাগ 8 বার পানি পান করেন। তাহলে 8 9 72, তার মানে 9 বার। তাহলে দ্বিতীয় ব্যক্তি 72 মিনিটে মোট 9 বার পানি পান করেন। তাহলে উত্তর হবে দ্বিতীয় ব্যক্তি প্রতি 8
মিনিটে একবার এবং 72 মিনিটে 9 বার পানি পান করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 11 নম্বর অঙ্ক। এখন আমরা 12 নম্বর অঙ্ক প্র্যাকটিস করব। শিক্ষার্থীরা, এই অঙ্কে এ এবং বি নামের দুইটি বাসের কথা বলা হয়েছে। এ বাসগুলো প্রতি 60 মিনিট পর পর এবং বি বাসগুলো প্রতি 80 মিনিট পর পর ছাড়ে এবং দুইটা বাসই বা দুই ধরনের বাসই সকাল 6টায় তাদের যাত্রা শুরু করে। তাহলে সকাল 6টার সময় তারা উভয়ে একসাথে যাত্রা শুরু করে। এরপর এ বাস হচ্ছে প্রতি 60 মিনিট পর পর এবং বি বাস প্রতি 80 মিনিট পর পর তাদের যাত্রা করে। সকাল 6টায় দুই ধরনের বাসই একসঙ্গে ছাড়ার পর পরবর্তীতে আবার কোনো সময়ে তারা একসাথে ছাড়বে। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে একদিনে তারা মোট কতবার একসাথে বাস ছাড়বে এবং সেটা কোন সময়ে তারা একসাথে ছাড়বে। এখানে আমাদের এই অঙ্কে সেটাই বের করতে হবে। তো লিসেনার্স, আমরা এই জাতীয় অঙ্ক ক্লাস 5-এ আগেও করেছি। আমরা জানি যে পুনরায় কিংবা একসাথে কিংবা একত্রে এই জাতীয় কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। তাহলে এখানে আমরা লিখব, দেওয়া আছে বাস এ প্রতি 60 মিনিট পর পর ছাড়ে। বাস বি প্রতি 80 মিনিট পর পর ছাড়ে এবং বাস দুইটি সকাল 6টায় যাত্রা শুরু করে। আমি একটু আগেও বলেছি, এই অঙ্কে যেহেতু বাসগুলো পুনরায় একত্রিত হওয়ার কথা বলেছে, আমরা জানি যে পুনরায় কিংবা আবার একত্রিত হওয়ার কথা বললে সে অঙ্কটা অবশ্যই লসাগু করতে হয়। তাহলে এখানে আমাদের 60 এবং 80 এর লসাগু করতে হবে। এখানে 60 ও 80 এর লসাগু যত হবে তত মিনিট। এখানে একটি কথা, এখানে মিনিট কেন? যেহেতু এই জায়গায় আমাদের মিনিট রয়েছে তাই এখানে মিনিট। এখানে যদি সেকেন্ড থাকতো তাহলে এখানে সেকেন্ড, অর্থাৎ ওখানে যে একক থাকবে এখানেও তাই। পরপর বাস দুটি পুনরায় একসাথে ছাড়বে। এখন 60 80, তো 2 দিয়ে দিলে 30 দ্বিগুণে 60 এবং 40 দ্বিগুণে 80। এখন আমরা এটাকে যদি আবার 2 দিয়ে দেই, 15 দ্বিগুণে 30, 20 দ্বিগুণে 40। এবার আমরা 5 দিয়ে দিলাম, 3 5 15 এবং 4 5 20। লিসেনার্স, আর কিন্তু যাবে না। তাহলে অতএব নির্ণেয় লসাগু 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 4। তাহলে 2 দ্বিগুণে 4, 4 5 20, 3 20 60 এবং 4 60 240। সুতরাং 240 মিনিট বা এখানে আমরা রাফ করে নেব, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, তার জন্য আমরা 60 দিয়ে 240কে ভাগ দিয়ে নিব।
তাহলে 60 দিয়ে 240কে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 4। তাহলে আমরা এখানে লিখব 240 মিনিট বা 4 ঘন্টা পর পর বাস দুটি পুনরায় একসাথে ছাড়বে। তার মানে বাস দুটি যদি সকাল 6টায় একসঙ্গে ছাড়ে তাহলে আবার 4 ঘন্টা পর, তার মানে 6 আর 4 10, সকাল 10টায় আবার তারা একসঙ্গে ছাড়বে। কিন্তু এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে একদিনে তারা এভাবে কতবার একসাথে ছাড়বে। তো বোঝাই যাচ্ছে 4 ঘন্টায় যদি একবার ছাড়ে তাহলে একদিন, আমরা যেহেতু জানি একদিন মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় অর্থাৎ একদিনে 4 6 24, তার মানে 6বার বাস দুটি একসাথে ছাড়বে। তো লিসেনার্স, আমি উপরেরটুকু একটু মুছে দিয়ে এখানে করি। তাহলে আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তাহলে যেহেতু 4 ঘন্টা পর পর বাস দুটি পুনরায় একসাথে ছাড়ে, তার মানে তাহলে আমাদের 24 ঘন্টায় কতবার ছাড়ে? তাহলে আমাদের লিখতে হবে প্রতিদিনে বাস দুটি যেহেতু 4 ঘন্টা পর পর তারা একত্রে মিলিত হয়, তার জন্য 24/4 এতবার একসাথে ছাড়ে। তাহলে 4 6 24, তার মানে 6বার। বন্ধুরা, অঙ্ক কিন্তু এখানেই শেষ নয়। এই প্রশ্ন আবার বলেছে এই যে একদিনে 6বার বাস দুটি একসাথে ছাড়ে, এই 6টা টাইম কোন কোন সময় সেইটা আবার লিখতে হবে। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারতেছি সকাল 6টায় যদি ছাড়ে তাহলে 4 ঘন্টা পর সকাল 10টায়, এরপরে হচ্ছে 4 ঘন্টা পর দুপুর 2টা, এরপর সন্ধ্যা 6টা, এরপর আবার রাত 10টা, এরপর আবার রাত 2টা। রাত 2টার পরে কিন্তু 4 ঘন্টা নিলে আবার সকাল 6টা হয়ে যাবে, ওইটা আমরা নিব না, যেহেতু ওইটা আমরা শুরুতেই নিয়ে ফেলেছি বা প্রশ্নেই বলা আছে সকাল 6টায়। তাহলে আমাদের লিখতে হবে সুতরাং প্রতিদিন সকাল 6টায়, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এরপর 6 যোগ 4, যেহেতু আমরা পাইলাম 4 ঘন্টা পর পর ছাড়ে, তাহলে 6 আর 4 10, তার মানে সকাল 10টায় এরপরে 10 যোগ 4 মানে 14, অর্থাৎ দুপুর 2টায়, এরপরে 2 যোগ 4 সন্ধ্যা 6টায়, ছয় যোগ 4 রাত 10টায়, এবং 10 যোগ 4 অর্থাৎ রাত 2টায় বাস দুটি একসাথে ছাড়ে। অর্থাৎ বাস দুটি সারাদিনে 6বার, সেটা হচ্ছে সকাল 6টায়, তারপরে সকাল 10টায়, দুপুর 2টায়, সন্ধ্যা 6টায়, রাত 10টায় এবং রাত 2টায় একসাথে ছাড়বে। তাহলে আমাদের উত্তর হবে প্রতিদিন
বাস দুটি 6 বার, সেই 6টার সময় আমরা ব্র্যাকেটে উল্লেখ করে দিব সকাল 6টায়, এরপর সকাল 10টায়, দুপুর 2টায়, সন্ধ্যা 6টায়, রাত 10টায় এবং রাত 2টায়। এই সময়টা আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকবে। তাহলে প্রতিদিন বাস দুটি 6 বার, সকাল 6টায়, সকাল 10টায়, দুপুর 2টায়, সন্ধ্যা 6টায়, রাত 10টায়, রাত 2টায়, একসাথে ছাড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 12 নম্বর অঙ্ক। তো তোমরা এই 3টা অঙ্ক খুব বেশি করে প্র্যাকটিস করবা। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।